আমি ফিলই করতে পারছি না যে ওকে ফাইন, মানে হয়তো হিট করবে পরের দিন সকালে, কিন্তু এখনো অবধি মনে হচ্ছে যে দিস ইজ মাই প্রজেক্ট, এখনো এটা শেষ হয়নি, মানে লাস্ট শট দিয়ে ফেলেছে আমি ভাবতে পারছি না। আই এম সিরিয়াসলি ব্লেসড আমি তোমার সাথে কাজ করতে পারি, এবং এই পুরো টিম আমি বলছি রাহুল, ধ্রুব, টিজি, মানে এত ভালো টিম আমি জানি না, মানে এটা অনিমেষদা তো মানে ছেড়েই দিলাম, মানে এত ভালো ইমোশনাল টিম, এটা সব থেকে হিটিং পয়েন্ট অনুরাগের ছোঁয়ার। যদি কিছু থেকে থাকে অনুরাগের ছোঁয়া এই জন্যই এত ক্লিক করেছে মানুষের মনে, ক্যামেরার পেছনটা ভালো, বিভৎস ইমোশনাল। যে মানুষটার জন্য আজকে অনুরাগের ছোঁয়া হয়েছে সেটা হচ্ছে অদিতি রায়। সবাই চেনে, আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই। আর অদিতির সাথে যে একদম চিপকে ছিল, একদম মানে খুব 1 নম্বর শিষ্যা, এই যে মিষ্টি, ঠিক আছে, মিষ্টি, যাদের পরিশ্রম, মানে আমরা তো ফ্লোরে কাজ করি, কিন্তু ফ্লোরের বাইরে গল্প কি করে মুহূর্ত তৈরি হবে, তার যে লড়াই, সেটা কিভাবে এরা করেছে দিনের পর দিন মানুষকে ভালো লাগানোর জন্য, যে সিরিয়ালটা আরও যাতে লং রানে যায়। তো সেটার যদি সব থেকে বড় কেউ অংশীদার হয়ে থাকে সেটা হচ্ছে যে এই দুটো মানুষ, স্পেশালি অদিতি, যার জন্য আজকে শোটা এত বছর দর্শকের কাছে জনপ্রিয় হয়েছে। প্লিজ আমার গলার অবস্থা খুব খারাপ, আমার ভালো ভালো কথা বললো, কিন্তু ফ্লোরে তো যুদ্ধ করে কাজ করতে হয়। আমি নিজে একজন ডিরেক্টর, তো আমি জানি যে একটা ফ্লোরে রোজ কিভাবে শ্যুট চালিয়ে যেতে হয়। আমার গোটা টিম অনুপম যেভাবে লিড করেছে সেটা কমেন্ডেবল। থ্যাংক ইউ অনুপম, আর সবাইকে থ্যাংক ইউ। মানে সবার ফার্স্ট যখন মানুষ আসে একটা কাজ করতে, তো অনেক দিনের জার্নি ওদের সবার, তো আমার যখন খুব অ্যাডজাস্ট করতে প্রথমে তো প্রবলেম হচ্ছিল, আমি তখনও বলেছি ইরিটেট হয়ে কিচ্ছু ভালো না এখানকার, শুধু অনুপম দাকে ছাড়া, এটা আমি বলতাম বাড়িতে সবাই। তো তারপরে আস্তে আস্তে সবার সাথে যখন আমি মনে হয় কারোর সাথে প্রথমে কথা বলতাম না, সবাই ভাবতো আমার প্রচুর অ্যাটিটিউড, এখানে অনেকে বলেছে আরে তারপর তো তুই দেখা গেলো পুরো উল্টো। আমি দেখি হ্যাঁ আমি এটাই। তো হ্যাঁ, মেকআপ রুম পুরো ফ্লোর খুব মজা করে কাজ করেছি, কখনো বকা খাইনি অনুপমদার কাছে, আর অনুপমদা খুব সুইটলি বকে, খুব ভালো, পুরো টিম খুব ভালো, সবাইকে খুব মিস করবো। খুব কম দিনের জার্নি, বাট মেমোরেবল জার্নি, যেটা মনে রাখতে পারবো আমি। আজকে দিনটা না আসলে দেখা করতে হতো, সবার সাথে দেখা হতো, মানে এটা ছিল, হওয়ার তো ছিল ডেফিনেটলি, দেখা তো হতো। আর বেঁকে এত দিদিমা করেছি তার ঠিক নেই। আমি এই অপমান নিতে বলছি তনিমা দি নাকি? তুমি ওর বাড়ি যখন কি জ্বালিয়েছি আমাকে। না, একটা কথা বলি, আমি যখন 2 লাইন ডায়লগ বলতে পারতাম না, তখন আমাকে এই মানুষটা ডায়লগ, সবাই যখন বলতে পারতাম না, কোনো দিন অস্বীকার করবো না। তখন আমি যখন দেবী চৌধুরানী করতাম, 2 লাইন ডায়লগ বলতাম মাটির দিকে তাকিয়ে। এই লোকটা আমাকে শিখেছে মাটিতে কি কয়েন খুঁজিস। একদম আমার কাজ করা বেস্ট সিনিয়র। তবে এটাও ঠিক যে ওকে দেখে আমি বলার সাহস পেয়েছি, কারণ আজকালকার ছেলেমেয়েরা তো আপনি নিজেরটা নিজে বলতে করুন, আমরা ঠিক করে নিচ্ছি, এটা কোনোদিন না। এরা কিন্তু আমার কাজ করা কিছু বেস্ট সিনিয়রের মধ্যে তনিমাদি, মিঠু আন্টি এরা পড়ে। সারা জীবন মনে রাখি, সারা জীবন সব ফ্লোরে গিয়ে বলি। যখন কিচ্ছু পারতাম না এই মানুষটা ছিল, ডায়লগ ভুল বললে কিউ ধরে নিয়ে ডায়লগ বলতো, কোনোদিন অস্বীকার করবো। মাঝখানে তো আমি দীপা দিদিমা হয়ে গেছিলাম, যেখানেই যাচ্ছি একটু হেঁটে দেখান, আবার বলে হেঁটে দেখান, আর বেচারির পেছনে কি লাগা লেগেছি। এই মানুষটার থেকে আমি শিখেছি সুইচ অন সুইচ অফ শিখেছি আমরা। আমি বলছি না, এখান থেকে প্রচুর কিছু নিয়ে ফিরবো, প্রচুর মেমোরিজ তো আছেই, অবশ্যই শিক্ষা, যেটা কোনোদিন শেষ হওয়ার নয়, অন্য কোথাও গিয়েও নেবো, বাট এখানে 4 বছর আমি প্রচুর শিখেছি, আরও শিখবো ইন ফিউচার, বাট যেটুকু পেয়েছি অনেক পেয়েছি। এইভাবে আমাদের সম্পর্ক থেকে যাবে, সত্যি থাকবে। কিছু কিছু মানুষের সাথে না, কিছু কিছু এতদিন ধরে তো কাজ করছি, কয়েকটা সম্পর্ক সত্যি থেকে গেছে, যেমন ওদের সাথে আমার সম্পর্কগুলো থেকে গেছে, থেকে যাবে।
অনেক বড় আবার কাজ করবো আমরা সিরিয়াসলি এটা বলবো যে ও খুব ডেডিকেটেড একজন অ্যাক্টর এবং যখন ফ্লোরে থাকে ও সিনের মধ্যে তার বাইরে থাকে না এবং এই ডেডিকেশন আজকালকার দিনে খুব কম দেখা যায় তো বাট ওর মধ্যে সেটা আছে। তো এটাই উইশ করবো যে আগামী দিনও অনেক অনেক ভালো ভালো কাজ করুক। একটা পথ শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আবার নতুন পথ শুরু হবে। 3 বছর মানে তো বোধহয় 4 বছর জীবন যাপন। একদম একদম মানে ওর পক্ষে তো তাই, ও শুরু থেকে আজ শেষ পর্যন্ত মানে এতগুলো বছর ধরে একটা জায়গায় কাজ করা এবং এতগুলো লোকের সাথে কাজ করা ইটস ভেরি ডিফারেন্ট। অনুরাগের ছোঁয়া কত বছর চলেছে, চাক্ষুষ প্রমাণ আছে। প্রেম করেছি, বিয়ে করেছি, প্রেগনেন্ট হয়েছি, বাচ্চা হয়ে গেছে, মানে হয়ে 2 মাস হয়ে গেছে, অনুরাগের ছোঁয়া চলছে। তাই এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি হচ্ছে? প্রবলেম আছে, প্রত্যেকদিন আমাকে যা লিখে 4টার সময় কল টাইম দেয়, 9টায় প্যাক আপ করে, একদিনও আপ টু দিনে ঠিকঠাক করে ছাড়েনি আমায়। আপ টু তো টাইমে ছাড়তে পারিনি, কিন্তু 8টার কল টাইমে 8টাতেই ঢুকে মানে আমার সব থেকে যতদিন কাজের মধ্যে বেস্ট এক্সপিরিয়েন্স যে টাইমে পুরো প্রপার সব কিছু টাইমে করতো, শুধু আমি টাইমে ছাড়তে পারতাম না। কালকে 8টার কল টাইমটা স্বস্তিকা মিস করবে কেন? আমি যেন বলছি ফেক কল টাইম দেবে 3 দিন আমার, তাহলে দেখতো আমার ঠিকঠাক লাগে। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। খুবই ভালো। রোশনাইতে যখন ধ্রুবদাকে পেয়েছিলাম খুব কম দিনের জন্য, আর তখন ধ্রুবদা তো কথাই বলে না, ঠিক আছে, ধ্রুবদা আবার আমার সম্বন্ধে এটা ভেবেছিল তিয়াশার খুব অ্যাটিটিউড, কথাই বলে না, কিন্তু আমরা কথা বলার চান্সই পাইনি। এখানে আসার পর দেখতে পেলাম উল্টো, মানে সবটাই উল্টো, তো খুব ভালো বন্ডিং। নর্মালি যেটা হয় ওখানে আমরা খুবই কম দিন কাজ করেছি, যে কারণে একটা বন্ডিং হতে একটু তো টাইম লাগে সেক্ষেত্রে। এবার এখানে যখন এসছি, যেহেতু আগের কাজটা আমরা একসাথে করেছি, সেই জিনিসটা ছিল, তো এখানে এই 2-2.5 মাস আমরা কাজ করার পর সেই বন্ডিংটা তৈরি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে যে যে কোনো একজন ভালো অভিনেতা বলো, ভালো অভিনেত্রী বলো, সবাই চায় যে তার অপোজিটে একজন ভালো মানুষই আসুক এবং ভালো মানুষই কাজটা করুক, যাতে আমাদের স্ক্রিনে দেখতে ভালো লাগে এবং অভিনয়টা যেন সেভাবে বেরোয়। তো সেই দিক থেকে আমি খুব হ্যাপি সেই জিনিসটা হয়েছে। আমি খুব টেনশনে ছিলাম, হ্যাঁ, কারণ ধ্রুবদা তো খুব ভালো অ্যাক্টর না, তো সেকেন্ডে এক্সপ্রেশন চেঞ্জ করতো, আর আমি তখন ভাবতাম ওই এক্সপ্রেশন এক্ষুনি আবার চেঞ্জ করে দেবে, আমাকে রেডি থাকতে হবে। তো আমি একদম টোয়ের ওপর থাকতাম ধ্রুবদার সাথে যখন হতো। আর স্বাভাবিক হাইট নিয়ে আমাদের হিলটা পর মানে ধ্রুবদার সাথে সিন থাকলে একটা হিল একটা ফ্ল্যাট সবসময় ক্যারি করে রাখতাম, কারণ কিছু করার নেই, এখন ওই হিটের ওপরেই দাঁড়িয়ে আছে। এবং আরেকটা জিনিস দেখার মতো যে পরমার সাথে আদিত্যর প্রথমে যে বন্ডিংটা শুরু হয়েছিল, সেটা পরবর্তী সময় যে চেঞ্জ হলো, এবং এই জুটিটাকে যে দর্শকেরা তারপরে এতটা ভালোবাসা দিলেন আর কি, সেটা কিন্তু অনেকটা বড় প্রাপ্তি। মানে একটা জুটি ভেঙে আরেকটা জুটি হওয়া, অবভিয়াসলি মানে সেটা দর্শকদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ যে আপনারা এত সুন্দরভাবে আমাদের সাপোর্ট করেছেন এবং আমাদেরকে প্রত্যেক দিন দেখেছেন এবং আমাদেরকে এনকারেজ করেছেন যে আমরা কাজটা ভালোভাবে করতে পেরেছি। নিজেদের চরিত্র থেকে কি কি রেখে দিলে? কি রেখে দিলাম? হ্যাঁ, একটা করে কিছু, আমি একটা চুড়ি রেখে দিয়েছি। আমাদের তো এখানে ম্যাক্সিমাম মেকআপ রুমে কি হয়, আমরা সব জিনিস নিয়েই আসতাম, সেটা বিছানার চাদর থেকে কভার থেকে। যদি বলি ইমোশনটা রেখে দিই, ইমোশনটা রেখে দিলাম হচ্ছে আমাদের বন্ডিংটা। হ্যাঁ, সব সিরিয়ালে হয় না, একদমই হয় না, কারণ আমরা কাজ করি আবার চলে যাই বাড়িতে, বাট এখানে যে একসাথে থাকাটা মানে এটা কখনো আমাদের মনে হতো না যে কখন প্যাকআপ হবে, কখন আমরা বাড়ি যাবো, আমরা সেইভাবেই কাজটা করতাম। ঠিক এখানে ইন্টারভিউটা আসার আগে যেরকম তিয়াশা টাইমটা দেখলো, অন্য দিনের মতো নয়, কারণ অন্য দিন এই সময় হয় হাতে স্ক্রিপ্ট থাকে, নয় স্ক্রিনে থাকে। রাইট একদম। আজকে 3টে বছর ওই জায়গাটা ফাঁকা। হ্যাঁ, ওই জায়গাটা ফাঁকা, যে কারণে শোনো খারাপ সবারই লাগছে। হ্যাঁ, স্বস্তিকা যেহেতু প্রথম থেকে কাজ করে এসছে, খারাপটা ম্যাক্সিমাম বেশি লাগবে, বাট আমাদেরও খারাপ সবার লাগছে, কারণ আমরাও কখনো চাইনি যে হয়তো এত তাড়াতাড়ি প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে, বাট সামহাও যখন হয়েছে তখন তো আর কিছু করার নেই। বাট ওই যে আমাদের একটা ফ্রেন্ডশিপ, একটা বন্ধুত্ব, ওটা কাল থেকে মিস করবো।
most of the stories have been written in our makeup rooms. একদমই তাই। আর সব থেকে বড় কথা হেড তো করেছোই প্রথমের দিকে, চরিত্রটা হেড করেছে, চরিত্রটা অবশ্যই লাবণ্য দীপার কথাই আমি বলছি। চরিত্র দুটো মানে পুরো অপোজিট ছিল লাবণ্য, তারপরে যে টার্নটা নিয়েছে এটাই মানে আমি ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি সেটা হবে, কারণ যেভাবে আমাকে টর্চার করেছে মেন্টালি বলো, চড়ও প্রচুর খেয়েছে আসলে কিছু মানে কিন্তু তারপরে যে ভালোবাসাটা পেয়েছি লাবণ্যর কাছ থেকে দীপা, এটা অনেক অনেক দেখতে পাচ্ছি তো, অনেক বড় পাওয়া দেখতে পাচ্ছি, কারণ তারপর এত বংশবৃদ্ধি হয়েছে, জেনারেশনস ফর জেনারেশনস, এটা ভাবা যায় না। মানে এখন দাঁড়িয়ে তুমি কত নম্বর দিদিমা বা ঠাকুমা একটু বলো? এই রে, আমি মরে গেছি, আই এম লাইক রেস্টেড ইন পিস নাও। কিন্তু দিদিমা ঠাকুমা যখন হব তখন একটা আলাদা জার্নি হবে। 30 তারিখের এপিসোডটা সবাই দেখো, কারণ ওটা পুরো ফুল অনুরাগের ছোঁয়া দেখানো হবে 30 তারিখের এপিসোডটা, 2 ঘন্টার এপিসোড। তারপরে আমরা ফিরবো তাহলে রিক্যাপে। অবশ্যই অবশ্যই সবাই আমাদের বন্ধু বান্ধব ফ্যান্সরা জানতে চাইছে, ফলোয়ার্সরা সবাই, হ্যাঁ, যে লাস্ট এপিসোডটা লাস্ট এপিসোড সবাইকে দেখানো হবে অনুরাগের ছোঁয়া। মোটামুটি আমরা পুরোনো টিম তো অবশ্যই আছে, নতুন টিম পুরোনো টিম পুরোটা মিলিয়ে 2 ঘন্টার একটা এপিসোড হবে। আমি রিকোয়েস্ট করবো সবাই প্লিজ দেখো 30 তারিখ। তো এই ভালোবাসা নিয়েই আমরা অনুরাগের ছোঁয়া শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে। আমাদের দর্শকরা খুব ভালো থাকবেন, এত আমাদেরকে সাহস বল জুগিয়েছেন যে একটা ধারাবাহিক যে লকডাউনের পরে শুরু হয়েছিল এটা 4 বছর অতিক্রম করেছে, এত মানুষ দেখেছে, এত প্রশংসিত, এত সম্মান। আমাদের গোটা টিম যে অসাধারণ টিম, তার বন্ডিং, সেটার একটা কিন্তু নজির হয়ে থাকবে আমার মনে হয় পার্বলের যেখানে আমরা কাজ করি। থ্যাংক ইউ। ওদের লাস্ট দিনটা 3 মাস আগে হয়ে গেছে, আমার আজকে টেকনিক্যালি ওদের না আমার ও রুটিনও নয়, আমার 3 মাস না তো, আমাদের 1 মাস 1 মাস আগেই হয়ে গেছে। 1 মাস হ্যাঁ, সেন্ডে শেষ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, সেপ্টেম্বর অ্যাকচুয়ালি মনটা তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, যে 1 মাস না 3 মাস, এখনো মেন্টালি আমরা এখানেই আছি। ওটাই মানে দ্যাটস ওয়াই কিভাবে শুরু হয়েছিল আর কিভাবে শেষ হলো, কিভাবে শুরু হয়েছিল, ভালোভাবে শুরু হয়েছিল আর ভালোভাবে শেষ হলো, ওটাই বলছি। কি দুজনেই সানগ্লাস পরে আছে চোখের জল ঢাকার জন্য না? হ্যাঁ অ্যাকচুয়ালি মানে আমি খুবই ইমোশনাল, তো দ্যাটস ওয়াই আমি নিজের চোখের জল আটকে রাখতে পারছি না, দ্যাটস ওয়াই সানগ্লাস পরে রেখেছি, কারণ পুরুষ মানুষের চোখে জল ভালো লাগে না, দ্যাটস ওয়াই। অনেকজন তো কান্না কাটি আমরা দেখছিলাম প্রচুর। হ্যাঁ মানে আমি যখন 3 মাস আগে যখন শেষ হলো তখন কেঁদে নিয়েছি, তো আমি ভেবেছিলাম, কালকেও ভাবছিলাম এবার আর কান্নাটা মনে হয় আসবে না, কিন্তু দেখলাম একই রকম ইমোশনটা লাগলো যখন প্যাক আপটা বললো, লাস্ট যখন অনুরাগের ছোঁয়া গানটা চালালো। ও রোজই কান্না লেগে থাকে, আর এই ফ্লোরটাতে আসবো না, মানে কি বলবো, রূপা আমাকে অনেক কিছু দিয়েছে, তো আর আজকের পর থেকে আর রূপা বলে কেউ ডাকবে না, অডিয়েন্স হয়তো এখনও রূপা বলেই ডাকবে, বাট মানে ফ্লোরের এই ব্যাপারটা পাবো না আর, তো মিস করবো, প্রত্যেককে মিস করবো। এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে সবার সাথে, আগের টিমের সাথে ছিলই, নতুন টিমটার সাথেও তো ইমোশনাল তো লাগছে। আমার তো কান্নাকাটির পার্টটা অনেক আগেই চুকে গেছে, তো আজকে আমি সবার সাথে দেখা করতে এসেছি। ওদের বেশি খারাপ লাগবে, কারণ অনেক মানে আমাদের পরে ওরা কন্টিনিউ করলো, তো তুমি ওকে চোখের জল রাখছো নাকি? না আমি চোখের জল ঢাকছি না, নর্মাল। সোনাকে এতদিন পর সোনাকে দেখে কেমন লাগলো? খুবই ভালো লাগছে। আচ্ছা, সোনা রূপার দেখে দুজনের দুই বোনের কেমন লাগলো? আমরাও অনেক দিন বাদেই দেখা করলাম, অনেক দিন, প্রায় 2 মাস। ইনফ্যাক্ট আমাদের সবারই প্রথম দেখা, একবার দেখা হয়েছিল সবার একসাথে, তারপর আর দেখা হয়নি। হ্যাঁ অনেক দিন পর, 2 মাস তো হয়ে গেছে, 2 মাসেরও বেশি। এখন হিরোইন আর চিনছেন না? না একদমই তাই নয়, ওকে আমি মেসেজ করি, ও রিপ্লাই করে না, সেটা আলাদা ব্যাপার। ও মেসেজ করে আমায়, ও মেসেজ করি রিপ্লাই করে না, ওকে তো আমি ছেড়েই দিলাম। কেন ওর সাথে মনে হয় আমার সিরিয়ালের শত্রুতা এখনো লেগে আছে। না আমি জানি না, ও আলাদা দুনিয়া থাকে, ও কারোর সাথে যোগাযোগ রাখে না। তাহলে তো তারপরে তো রিপ্লাই হবে।
টেক্সট করলে রিপ্লাই হবে, থাক লাগবে না। আর তুমিও যেমন বউটাও সেরকম হয়েছে একটা। আমাকে তুই একটা মেসেজ দেখা তুই করেছিস, আমি রিপ্লাই করিনি। দেখাচ্ছি না না, আমাদের দুজনের এই ঝগড়াঝাটি সবসময় লেগে থাকে। হ্যাঁ, আবার দেখা হলে আমরা আমাদের দেখা হয়েছিল হঠাৎ করে, আমার বার্থডের দিন আমাদের দেখা হয়েছিল। হ্যাঁ, আমরা একটা শোতে গেছিলাম তো ওই দিনকেই দেখা হয়ে গেছে। হ্যাঁ, ওটাই আমার বার্থডের আগের দিন শোটা ছিল, তো কোইন্সিডেন্টলি রাত 12টা সেলিব্রেশনটা ওর সাথে হয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে মনের মিল। মনের মিল। শেষে কি বলবে দর্শকদের কি বলবে? আচ্ছা, ওরা বলে নিক, তারপরে শেষে আমি একটা স্পেশাল মানে মেসেজ দেবো মানুষকে। আগে ওরা বলে নিক, ওরা কি বলবে শেষে বলো। নিজের প্রমোশন করবে না? না, প্রমোশন করবে। আগে ও আচ্ছা, বলো কিছুটা বলো। কি আর বলবো, 4 বছর ধরে অনুরাগের ছোঁয়াকে যেরকম ভালোবাসা দিয়েছেন, আমাদের ট্র্যাকটাকে যেভাবে ভালোবেসেছেন, আপনারা না থাকলে রূপা হতো না, রুডি, সোনা, প্রত্যেকটা চরিত্র এই সিরিয়ালটা এত পপুলারিটি পেয়েছে। আমরা লিড হয়তো নই, কিন্তু তাও যেভাবে আমরা ভালোবাসা পেয়েছি এটা আমরা এক্সপেক্ট করিনি। থ্যাংক ইউ সো মাচ সেটার জন্য। আবার আশা করছি সবার সাথেই দেখা, ওদের সাথে তো দেখা হচ্ছেই খুব রিসেন্টলি, আমাদের সাথেও আশা করছি টিভির পর্দায় আবার দেখা হবে, নতুন কোনো নামে, নতুন কোনো চরিত্রে। আবারও সেরকমভাবেই ভালোবাসা দেবেন এক্সপেক্ট করবো। সম্পর্কগুলো থেকে যাচ্ছে, থেকে যাবেও, থেকে যাবে। হ্যাঁ, বিভিন্ন রকম লুক হয়েছে, তো ওই বহুরূপীপনাটা করতে আমার দারুণ লেগেছে। আর আমাকে ম্যানিপুলেট করেছে, আমাকে মেরেছে প্রচুর, আমার কাজ করেছে, আমাকে ম্যানিপুলেট করেছে। এটা সিনে লেখা থাকতো, কাজ করেছে। আমি বাড়িয়ে ওকে ও যা বলতাম, এক একদিন ও সিন মানে মনিটর শেষ হওয়ার পর বলছে এগুলো তো ছিল না সিনে, এগুলো তুমি, আমি বললাম যে আমি এগুলো বলবো। হ্যাঁ, আর তো খুব ওরা দে আর ভেরি নাইস পিপল। সব কিছুর আমি বদলে নিয়েছি, আমি এত মেরেছি কুন্তল আগে মেরেছে, অ্যাকচুয়ালি মেরেছে। না লিপস্টিকটা আমার খেতে গিয়ে উঠলো। তো একসাথে হলো লাঞ্চ। হ্যাঁ, আজকে একসাথে লাঞ্চ হলো এবং একটা খুব গ্লোরিয়াস জার্নি। এই সময়ে দাঁড়িয়ে এতগুলো বছর এই সিরিয়ালটা চললো এবং মানুষের মনে যথেষ্ট জায়গা না করলে এটা সম্ভব নয়। তাই আমরা কেউ ভাবিনি যে এরকম একটা রিয়াকশন আমরা সবাই পাবো। সত্যি মানে অন্য কাজ করেও তো মজা হয়, তো এখানে কাজ করতে এসে ফার্স্টলি দিনগুলো এত বেশি, মানে আমরা এতদিন ধরে কাজটা করেছি যে সবার সাথে একটা অন্যরকম বন্ডিং হয়ে গেছে, মানে ভাই বোন হানা টানা সব ব্যাপারটা ওরকমই। সত্যি আমি আর প্রাপ্তি তো মানে এনিমিস ছিলাম, এত প্রচুর ঝগড়া করেছি। তারপরে যখন বাসা হলো তখন সবাই হ্যাঁ এরা দুটো একসাথে কি হচ্ছে ব্যাপারটা, কি সবাই নার্ভাস হয়ে গেল কেন। না আমি বলছি যেদিনকে ফার্স্ট ঠিক হলো, আমি আর প্রাপ্তি সেম খাটে এরকম ভাবে শুয়েছিলাম, সবাই মেকআপ রুমে ঢুকে হ্যাঁ এটা কি করছে। আর একটা জিনিস যেটা লক্ষণীয়, যে একদম প্রথম দিন থেকে তো এইভাবে একটা সম্পর্কের সাথে, এবং যেটা হয়তো দিনের শেষে আজকে যখন শেষ হচ্ছে তখন কিন্তু দর্শকরা ছাড়তে চাইছেন, সেটা বোধহয় সবচেয়ে বড় প্রাপ্তি। সব থেকে একদম এটা সবথেকে বড় প্রাপ্তি, সবথেকে বড় প্রাপ্তি। সত্যিই তাই, ওইটা একটা আলাদাই ফিলিং। এইরকম সময় দাঁড়িয়ে 4 বছর একটা সিরিয়াল, মানে আমি বলছি না, মানে আমি মোটামুটি 3 বছর একটা কাজ করে এসেছিলাম এবং সেটা শেষ দিনটা আমাকে দেখা যাচ্ছিল না। এটা তুলনামূলক কম সময় কাজ করেছি এবং ওটা ছেড়ে এসে যে মানে ওটা শেষ হওয়ার পরে যেহেতু এটা শুরু হয়েছিল, তাই আমার হয়তো আজকে চোখে জলটা একটু কম, কিন্তু এত গ্লোরিয়াস একটা জার্নি। আর আমি খুব থ্যাঙ্কফুল যে এরকম একটা প্রজেক্টের সাথে আমার নামটাও জড়িয়ে গেল ফাইনালি, যে মানে প্রজেক্টটা এইবার মানে এইরকম একটা সময় 4 বছর ধরে চললে, এটা তো ইতিহাস। ফলে সবাইকে অনুরাগের ছোঁয়ার যে দর্শকেরা আমাকে খুব গালাগাল দিয়েছেন তাদেরকে, অনুরাগের ছোঁয়ার যে দর্শকেরা মনে করেছেন যে অভিনয়টা ভালো হচ্ছে তাদেরকে, যারা ভালোবেসেছেন এই শোকে, তাদের সবাইকে আমাদের প্রণাম। সবাইকে আমাদের অনেক 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 প্রণাম। থ্যাংক ইউ আমাদেরকে এত ভালোবাসার জন্য, এত দিন ধরে দেখে যাওয়ার জন্য, ভালোবেসে যাওয়ার জন্য। আর ভবিষ্যতে এইভাবে যখন যে যেখানে কাজ করব আমাদের সঙ্গে থাকবেন, সাপোর্ট সিস্টেম হয়ে থাকবেন, আপনাদের জন্য আমরা রয়েছি। সেই জন্য আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সুন্দর জার্নি আমরা শেষ করলাম। এত আনন্দের মুহূর্ত, রাগারাগি, দুঃখ, মান অভিমান সব নিয়ে আমরা এতদিন চলেছি। সবার মনে প্রাণে অনুরাগের ছোঁয়া থাকুক। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাখি, তারি যত্নে উঠোন হয় মনের মানে, সে যে যত্নে আঁকা
সে যে স্বপ্নে ধোয়া তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া